নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা রয়েছে কাঁটাতারবিহীন। তবে স্থানীয় বাসিন্দারা তারা বারবার জানাচ্ছে কাঁটাতারের জন্য তারা জমি দিয়েছিল, কিন্তু সেই অনুযায়ী তাদের যে জমির মূল্য সেই জমির মূল্য দেয়নি জেলা পরিষদ। আর সেই কারণেই বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত কাঁটাতারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। আর এর মাঝেই রাজ্যের শাসক দল আবার অন্যদিকে বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে উঠেছে। দেখুন, ইউনুস জামানায় বাংলাদেশে অস্থির পরিস্থিতি, সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। কাঁটাতার বসাতে গেলেই ভারতকে বাধা দেওয়ার মরিয়া চেষ্টা। এই প্রেক্ষাপটে বিএসএফ এর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা। এখানে নেই কোনো কাঁটাতার, অথচ অনেক বছর আগেই জমি দিয়েছেন গ্রামবাসীরা। তাহলে কেন সমস্যা, জটিলতাটা কোথায়? দীর্ঘ কয়েক বছর হলেও জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে এই জমির যারা জমির মালিক তাদের হাতে কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছে না। আমাদের জমি যাওয়া সত্ত্বেও অলরেডি পিলার দিয়ে অধিগ্রহণ করে নিয়ে হয়েছে, অথচ তার টাকা দেওয়ার কোনো নাম নেই। জেলা পরিষদের নামে রেজিস্ট্রি করেছি, এবার জেলা পরিষদ কেন্দ্র থেকে কত টাকা নিয়েছে না নিয়েছে সেটাও জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে অনেক বেশি টাকা নিয়েছে। কেন্দ্র থেকে 1.5 লক্ষ টাকা শতক বিক্রি করেছে, আমাদের 65,000 টাকা শতক দিয়েছে। সমস্যা মাথাচাড়া দিতেই বিজেপির অভিযোগ অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। সেই কারণেই কাঁটাতারে আপত্তি শাসকের। অনুপ্রবেশকারী নিয়ে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, সেগুলো এরা পরিকল্পনা মাফিক করছে এবং এটা যাতে বন্ধ না হয় তার জন্য এরা বিএসএফকে ঘুর পথে এরা ফেন্সিং দিতে বাধা দিচ্ছে। এদিকে বিতর্কের মুখে পড়ে দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল। এখানে নদিয়া জেলা পরিষদের কোনো ফাংশন নেই, টোটাল এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরেক্টলি কাজটা করে এবং ব্লকের মাধ্যমে কাজটা হয়। আমরা ব্লক থেকে রিপোর্টটা নিয়ে নিই। কবে কাটবে জট, কবে কাঁটাতারের বেড়া পড়বে সীমান্তে? বঙ্গের শাসক দল কি আদৌ সীমান্ত সমস্যা নিয়ে চিন্তিত? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পাসপোর্ট বানাতে ভুয়ো নথি ব্যবহারের অভিযোগ। এই অভিযোগে বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে সাবির আলী নামে এক ব্যক্তিকে। এর আগে সমীর দাসকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে এই সাবির আলীর সন্ধান পাওয়া যায়। পাসপোর্ট এবং আধার কার্ড কেলেঙ্কারিতে একের পর এক গ্রেফতারের সংখ্যা, আর এবার সেই তালিকায় নতুন সংযোজন সাবির আলী। এরপরেই জালিয়াতির অভিযোগে চন্দন চ্যাটার্জি, কৌশিক রায় এবং দিবাকর বিশ্বাসকেও গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক চক্র বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে, তাই তাদের মাথাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক সাগরেদদের সন্ধান করছে এবার পুলিশ। আবাসে যেন ঘুঘুর বাসা, বিভিন্ন জায়গায় দুর্নীতি বঞ্চনা, এটাই যেন রাজ্যের চেনা ছবি। তবে এবার জলপাইগুড়ির একটি পঞ্চায়েতের সমস্ত বাসিন্দারাই তারা আবাসের তালিকা থেকে বঞ্চিত হলো। 2024-এ যখন আবাসের প্রথম তালিকা বেরিয়েছিল, ঠিক সেই সময় তাদের প্রত্যেকের বাড়ি পাওয়ার কথা ছিল, অর্থাৎ আবাসের বাড়ি পাওয়ার কথা থাকলেও তারা প্রত্যেকেই বঞ্চিত হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, একটি পঞ্চায়েত এলাকায় সবাই বঞ্চিত হলো কিভাবে? যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পঞ্চায়েত প্রধান। ফের আবাসে বঞ্চনার অভিযোগ। এবার এক দুটো পরিবার নয়, জলপাইগুড়ির গোটা একটা গ্রাম পঞ্চায়েতই বঞ্চনার শিকার। অন্যান্য সমস্ত গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার টাকা ঢুকে গেল, প্রথম পর্যায়ের জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখন পর্যন্ত টাকা পায়নি কোনো বাসিন্দা। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে 3,307 জন আবাস প্রাপক এখনো পাননি টাকা। এবং এখানে এই যে বাড়িঘরগুলো দেখছেন, এই বাড়িঘরগুলো কিন্তু একেবারেই ভগ্নদশায়। কোনো রকম এরা জীবনযাপন করেন। এখানে পলিথিনের বেড়া এবং পলিথিন দিয়ে, এই পাটকাঠি দিয়ে, চাল দিয়ে কিন্তু তারা এইখানে বসবাস করছেন। সব জায়গায় আবাসের টাকা ঢুকলেও এখনো টাকা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা। ঘর পেলাম না এখনো। এবার আমার প্রথম লিস্টে মেসেজ আসছে মোবাইলে, হ্যাঁ সব অনলাইন হয়ে গেছে, কিন্তু আমার টাকা ঢোকে না।
কেন টাকা ঢুকছে না কেন? এখন ঢুকছে না কেন? আমি তো পঞ্চায়েতকে আসি বলি, পঞ্চায়েত বলে ঢুকবে। টাকা পেয়েছেন? না, পাই নাই। কেন? এলা কেন পাই নাই, এইটাই তো হচ্ছে কথা। অন্য ইয়ে তো টাকা পাইছি, কিন্তু আমাদের এখানে টাকা ঘরে পঞ্চায়েত তো খাটাখাটি করছে না, ঢুকবে। যদিও শাসক নেতাদের চক্রান্তের জেরে এই পরিণতি বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। এখানে যে শাসক দলের নেতারা, বড় বড় নেতারা জড়িত আছে। কারণ হচ্ছে যে প্রোগ্রাম অফিসার, তাকে সার্ভে করতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে বড় বড় নেতা, ছাদের বাড়ি আছে, 10 বিঘা জমি আছে, টাইসের বাড়ি আছে, 4 গাড়ি আছে, তাদের নামে ঘর লাগবে। কেন টাকা পাননি উপভোক্তারা? জবাব নেই পঞ্চায়েত প্রধানের কাছে। এটা তো পাবলিকের অনেকের মুখে অনেক দিন থেকে আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু টাকা এখনো আমাদের ঢুকেনি। কি কারণবশত সেটাও আমি এখন আপাতত বলতে পারবো না, সেটা আমরা বিডিওর সাথে আমরা যোগাযোগ করব। যে এই মানুষজন কবে ঘর পায় এবং এই মানুষজন কবে ঘরের টাকা পায়, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।